হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দুধ চা দিয়ে শুরু করছি, কারণ আমি চা আজকে খাবো, ওর বাবা আজকে খাবে না, তাই আমি ভাবলাম একটু দুধ চাই করি। তো চা খেয়ে চলে গেলাম ছাদে। দেখো কত পোশাক, প্রত্যেক দিনের পোশাক আমরা এখন প্রত্যেক দিনই আমাকে ধুতে হয়। তো কিছু করার নেই, কী করবো, দুটো বাচ্চা নিয়ে আমাদের পোশাক প্রচুর হয়ে যায়। তো সব কিছু ধুয়ে নিয়ে মিলে দিলাম। তো তারপরে দেখো ওর ভাই বোনের জুতোগুলোও আমি ধুয়ে দিলাম আজকে। তো স্কুলের জুতো এমনি বাড়ির জুতো সব ধুয়ে দিলাম। আর ওর দুজনে দেখো ছাদে এসে খেলার আসর বসিয়েছে। তো ছাদে ঘুরতে ঘুরতে ভাবলাম এইখানে মুড়িটাও নিয়ে চলে আসলে খাওয়া হয়ে যায়। তাই নিচে গিয়ে আলু ভাজা, ডিম ভাজা, কাঁচা ছোলা দিয়ে মুড়ি নিয়ে ছাদে চলে এলাম। আমরা চারজনে মিলেমিশে সবাই বসে ওই রোদ্রুতেই খেয়ে নিলাম। তো খেয়ে নিচে এসে বাজার করলাম লাল শাক, কুমড়ো, বাঁধাকপি, আলু, ধনেপাতা। ধনেপাতাটা অবশ্য ফ্রি, সবজির সাথে ফ্রি। তো সব কিনলাম। কিনে দেখো চলো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ কীভাবে রান্না করি তোমাদের দেখাই। তো প্রথমে তেলটা ভালো করে গরম করে মাছগুলোকে ছেড়ে দিলাম। তো এগুলো খুব হালকা আঁচে আস্তে করে অল্প ভাজতে হবে, বেশি ভাজলে খুব ভালো লাগে না। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেই দেখো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আলু ভাজাও আমার হয়ে গেছে। তো ওই মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু কষিয়ে ওতে সর্ষে পোস্ত জলটা আমি দিয়ে দিলাম। আমি অল্প চিনি এবং অল্প লবণ দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে আলুটা সেদ্ধ, তারপর দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না। তো আমার কমপ্লিট হয়ে গেছে মাছের সর্ষে পোস্তটা। তো ওর মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমার কাঁচা লঙ্কা ছিল না বলে দিলাম না। তো তারপর দেখো বাঁধাকপি নিরামিষ পকোড়া। তো প্রথমে ছোলার ডালটাকে আমি প্রথম বেটে নিয়েছি, ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমি আগে থেকেই লবণ মাখিয়ে রাখছিলাম। তো লবণের জলটাকে নিকড়ে তারপরে ছোলার ডালের মধ্যে দিতে হবে। তো এর মধ্যে নুন, হলুদ, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো তার ফাঁকে আমি ভাতটাও বেড়ে নিলাম। তো গরম গরম আমরা ভাত খেয়ে নিই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ।